বিষয়বস্তু কিন্তু ধন্যবাদ দিই আমাদের ক্লাস প্রচুরের জন্য দয়া করে আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা ভালো মতো শিখতে পারবো কিভাবে তোমার বাক্য বিষয় শিখতে পারি শোনানো চাই Okay, so we are going to we talked kind of in general about developing curriculum. আমরা সাধারণভাবে কারিকুলাম তৈরি করার জন্য কথা বলছি। What's the first thing you have to do? প্রথম জিনিসটা তোমার কি করতে হবে? যদি তুমি একটা ক্লাস দেবে, যদি আমি বলি ঠিক আছে উজ্জ্বল তুমি এখন আগামী সেমেস্টার ওই নতুন নিয়মের ক্লাস দেবা ঠিক আছে তুমি প্রথম কি করবা প্রথম আমার বইটা এটা করতে হবে বললেন করতে হবে বা প্ল্যান করতে হবে মনে করেন আমি পুরা সেমিস্টার উদ্দেশ্যটা কি হবে আমার আমি এই সেমিস্টারে আমি তাদেরকে কি শেখাবো এবং আরেকটা হচ্ছে আমি প্রতিটা ক্লাসে তাদেরকে কি শেখাবো আচ্ছা ঠিক আছে ভালো মানে প্রথম পুরো সেমেস্টারের প্ল্যান আর লক্ষ্য করতে হবে উদ্দেশ্য কি হ্যাঁ প্রথম উদ্দেশ্য করবা তাই না ঠিক আছে I can really what else this is how I make your classes karon there's no curriculum for me well we just have to make up our own classes মনে হয় মিস্টার প্রুড অনেক আগে থেকে এরকম যেতে শিখতে করে ও শিখতে আমার জন্য এরকম তাই নিজে প্রথম আমি চিন্তা করি কেমনে এই ক্লাস করবো মানে কি শিখবো যখন আমি আমার উদ্দেশ্য পরিষ্কার মতো করি রাখি তখন আমাকে অনেক সাহায্য করে so then you divide it into the sections like you're saying and then you think about what you're going to put in each section so now we're going to talk about doing this for specific subjects. I've been telling you from the beginning of the semester that later we'll talk about how to actually do this for specific subjects. Like I'll teach you specific ways for like teaching math or teaching reading. Now is when we're going to start doing that. I can't teach you everything about every subject because this is just an introduction class. But I want you to understand from this what are the main things we want to teach children in each subject area. কিন্তু আমি যেটা করে এখানে চিন্তা করব যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোন মূল বিষয়গুলো আমরা চাইবো বেশি করে Or specifically I talk about kids grades 1 through 8. 1 through 8. About specifically grades 1. বিশেষ করে আমরা ওই যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের নিয়ে Do you divide elementary and high school? Or is everything up to class 10? No. Elementary to class 5 one school, and then from 6 to 10 and 1, and then 11 and 12. আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখবো আমেরিকা এক গ্রেড ক্লাস 1 থেকে 4 অথবা 5 তারপর 4-5 থেকে 8 তারপর 9 থেকে 12 But here we have কিন্তু এখানে হচ্ছে different main exam আছে ধরো ক্লাস 5 পর্যন্ত হচ্ছে মেইন এক্সাম একটা
তারপরে 8 হচ্ছে আরেকটা মেইন এক্সাম, 10 এ আরেকটা মেইন এক্সাম এবং 12 আরেকটা মেইন এক্সাম। তো ওই বছরগুলো ওই 5 এর মেইন এক্সামগুলো করে, তারপরে বাকি বছরগুলো 8 এর মেইন এক্সামগুলো করে। আচ্ছা মানে I'm not teaching you. I understand that every different places have different ways of teaching things. আমি জানি যে প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে তারা পড়াশোনা শেখায়। Some schools teach you stuff a lot faster. অনেক স্কুল আছে তারা তোমাদেরকে একটা বিষয় খুব তাড়াতাড়ি শেখায়, Some schools take more time. অনেক স্কুল অনেক সময় নেয়। And so what I'm giving you is just an example so that we can kind of have an understanding of what kinds of subjects kids at different levels will be learning. আমি I want you to kind of understand in general what sorts of things kids will be learning at different levels. আমি চাই যে তোমরা এটা শেখো যে বাচ্চারা বিভিন্ন লেভেলে কি ধরনের জিনিস শেখে, কি ধরনের Sure. বিষয় শেখে। And then different ways we can teach those things. বিভিন্ন পদ্ধতিতে আমরা তাদেরকে শেখাতে পারি। So first we're going to talk about Bible. প্রথমে আমরা বাইবেল নিয়ে কথা বলবো। That's when you study in most Adventist, when you study in most schools in Bangladesh, যখন তোমরা বাংলাদেশের বেশিরভাগ স্কুলে পড়াশোনা করো, obviously you're not going to study about the Bible. অবশ্যই তোমরা বাইবেল নিয়ে পড়াশোনা করবে। But in SAMS and KMMS Bible need পড়ে, তাই না? আমি প্রত্যেকটা স্কুলে ক্লাস 3 থেকে ধর্ম শিক্ষা আছে, ঠিক আছে? সব স্কুল লাইক ইয়া হোক, এই যে অ্যাডভেন্টিস্ট স্কুল হোক, গভর্নমেন্ট স্কুল হোক, সব স্কুলে ধর্ম শিক্ষা আছে। কিন্তু তোমার বাইবেল মানে বাইবেল শিখতেছে। যে বইগুলো তৈরি করে বাইবেল ভিতরে তো পড়ে না, ওই বইগুলো হচ্ছে বইগুলো ক্যাথলিক। আলাদা হয়, কিন্তু বইগুলো হচ্ছে ক্যাথলিক, ক্যাথলিকদের নিয়ম অনুযায়ী কিন্তু বাইবেল থেকে আর কি। তো যে স্টুডেন্টরা আমাদের যে যারা আমাদের দেশের ভিতরেও থাকে, এই যে আমাদের অ্যাডভেন্টিস্টের ভিতরেও থাকে, ওদেরকেও সেই একই বোর্ডের বই ইউজ করা হয় না? এটা করা হচ্ছে হাই স্কুল লেভেলে। হাই স্কুল লেভেলে হচ্ছে আপনার ক্যাথলিক যারা করে মানে সারা বিশ্বে এটা বই দেয় খ্রিস্ট ধর্ম। এটা তো এই বোর্ডের বই তো দেয় ক্লাস 3 থেকে। বোর্ডের উপর অ্যাডভেন্টিস্ট মিশনারি স্কুলে না, মানে ওদের আলাদা বই থাকে। আমাদের বই দেয়। একটা পদ্ধতি নিতে হবে। ঠিক আছে, তাই মনে হয় এই ক্লাস ভালো। আমরা এখন শিখবো কিভাবে একটা বাইবেল ক্লাস আমাদের ডুবুর মধ্যে কি তৈরি করতে পারবো আর কি, কারণ নাই। কিন্তু এখন আমি বুঝি একটু তোমরা কিভাবে শিখছো, তোমার জীবন ভিতরে তোমার শিক্ষা কেমন ছিল। The Bible, Ellen White says, the teaching of the Bible should have our freshest thought, our best methods, and our most earnest effort. আমরা বলছে যে শিক্ষা পদ্ধতিতে আমাদের শরীর বাইবেলের শিক্ষায় আমাদের ফ্রেশ বা স্বচ্ছ চিন্তা থাকতে হবে এবং আমাদের সর্বোচ্চ পদ্ধতি থাকতে হবে এবং আমাদের সবচেয়ে সেরা চেষ্টা থাকতে হবে। So, and she says also that it should be the groundwork and subject matter of education. আর তিনি বলছেন যে এটা হচ্ছে আমাদের শিক্ষার ভিত্তিক কাজ এবং Subject matter, ভিত্তিক কাজ এবং বিষয়বস্তু হতে হবে, which is so important for us to understand, যেটা আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। because a lot of people like to take the Bible out of education. কারণ অনেক মানুষ আছে যারা বাইবেলটাকে শিক্ষা ক্ষেত্র থেকে বের করে আনতে পছন্দ করে, But actually, it should be the foundation of all of our education. কিন্তু আসলে এটা হতে হবে যে আমাদের শিক্ষার ভিত্তি, সব শিক্ষার ভিত্তি হতে হবে। The Bible is pure. বাইবেল হচ্ছে পবিত্র, Pure. শুদ্ধ 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 And that is something that I don't know if you even realize how valuable it is. আমি আসলে জানি না যে তোমরা এটা বুঝতে পারছো কিনা, এটা কতটা মূল্যবান।
when you growing up, what kind of books did you read? যখন তুমি বেড়ে উঠেছিলে তুমি কোন ধরনের বই পড়ছো? Did you read books very much? বই কি বেশি পড়ছো? What are you assigned to read stuff in school? স্কুলে কি তোমাদেরকে পড়ার জন্য একটা বিষয় ভাগ করে দিত? মানে আর কি দিয়ে দিত যে তোমরা এখান থেকে পড়বা? অবশ্যই অধ্যায় ছিল তো শুধু পুরো বই পড়ে বা এরকম they বই have you like পড়ে। read books that were like literature sort of books at all? Or is it just assignments for the books? ওদের কোনো বই ছিল যে বইটা ধরো আসলে মানুষের লেখা বই নাকি ওই মানে নির্দিষ্টভাবে দেওয়া একটা বই? বই বলতে মনে করেন আপনাদের ক্লাসে পাঠ্য বই। পাঠ্য বই যেটা পড়ায় ওখান থেকে মনে করেন অধ্যায় আছে পড়া, ঠিক আছে? এটা পড়ানোর পর বললে ধরো যে এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা পড়ো, ঠিক আছে? কালকে এখান থেকে পছন্দ করবে। বুঝছো? Like, Okay, have you read not a books? literature book. Not literature. So you didn't read books from like different authors or something? Good enough. আসলে মনে হয় এক পাশে এটা খারাপ, এক পাশে এটা ভালো। কেন খারাপ? কারণ যদি আমরা মানে পড়তে অভ্যাস তৈরি করে না, তাহলে পরে যখন তুমি একটা বই পড়তে লাগবে, পড়তে হবে, তোমার মানে অভ্যাস নাই। অথবা যখন তুমি ওর মানে পছন্দও করি না, তাহলে কিভাবে আমরা আরো জানতে পারবো? পড়ার মাধ্যমে, তাই না? কিন্তু যদি তুমি কোনো অভ্যাস তৈরি করে না, তাহলে যখন তোমার সময় থাকে তোমরা কি করে? শুধু মোবাইল দেখে, ফেসবুক দেখে, ভিডিও দেখে এরকম। কিন্তু আসলে যদি আমরা একটা অভ্যাস তৈরি করে যে আমরা পড়তে পছন্দ করে, তাহলে যখন আমাদের সময় থাকে আমরা পড়তে পারবো, ওইখান থেকে আমরা অনেক শিখতে পারবো। তাহলে যে ফ্রি টাইম থাকে, ফ্রি টাইম থেকে আমরা আসলে অনেক শিখতে পারবো, অনেক ভালো লাগে। কিন্তু যদি তুমি একটা অভ্যাস তৈরি করে না, মানে পড়ার অভ্যাস তৈরি করে না, তাহলে তোমার ভালো লাগে না, তাই পড়ে না। বুঝছো? আমি এটা বাংলাদেশের ভিতরে অনেক দেখি, মানুষ বই পড়ে না, তাই অনেক মানুষ বেশি জানে না, বেশি ও জানতেও চায় না, বই পড়তেও চায় না, তাই আমরা অনেক মানে শিক্ষা কম রাখি। বুঝছো? কারণ স্কুলের ভিতরে তুমি এতটুক শেখা, কিন্তু তোমার জীবন ভিতরে তুমি এতটুক শিখতে পারো কিভাবে? নিজের মানে পড়াশোনা থেকে, তোমার নিজের সময় ভিতরে। বুঝছো? তাহলে এই পাশে এটা খারাপ যে বাংলাদেশে তোমাদেরকে এরকম বই দেয় না। কেন আমি বলছি এটা ভালো? ভালো কারণ মানে জগতের লেখক গুলা প্রায় ভালো না, লাইক ফেমাস মানে বিখ্যাত বিখ্যাত লেখক। মানে যদি তুমি আমেরিকায় একটা স্কুলে যাই, তোমাকে অনেক বই দেবে যে তুমি পড়তে পারো, আর পড়তে হবে। মানে যখন বেশিরভাগ মানে ক্লাস 9, 10 পড়ে, তুমি বড় বই পড়তে হবে, যাতে 500, 1000 এরকম মানে অনেক পৃষ্ঠা থাকতে হবে, তুমি পড়তে হবে। আর ওই শেক্সপিয়ার, তুমি শেক্সপিয়ারের নাম জানো? শেক্সপিয়ার এরকম আমি জানি না কেন, আমি মানে আমি কৃতজ্ঞ আছি যে আমি এরকম বই পড়ি না আমার, কারণ আমি ঘরে পড়ছি, আমার মা আমাদেরকে ভালো বই দিছে যেন আমরা ভালো পড়তে পারবো। আর যখন আমি একটা ক্লাস নিয়েছি, মানে লেখার পড়ার ক্লাস পড়ছি, আমাদের শিক্ষিকা আমাদেরকে জোরে আমাদেরকে এরকম শেক্সপিয়ারের লেখা আমাদেরকে শিখাইতে চাইছে, কিন্তু আমার মা বলেন ওরা এত পড়বে না, ওনারও বই পড়তে পারবে কিন্তু এটা পড়বে না, তাই আমি জীবনও পড়ে না। Ellen White talks about literature a lot, Ellen White এই লেখাপড়া নিয়ে অনেক কথা বলে। and I mean actually just common sense can teach us about that kind of literature. আসলে এটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান, যেটা আমাদেরকে শিক্ষা নিয়ে শেখায়। People who didn't love God, মানুষ যারা ঈশ্বরকে ভালোবাসে না, who actually hate God,
যারা ঈশ্বরের ঘৃণা করেছে Why would you want to read the things that they want to write? তারা যে সমস্ত লেখা দেখে কেন তুমি এগুলো পড়ছো? Do you think it'll teach us to love God? তোমাদের কি মনে হয় যে এটা পড়লে কি তোমার এটা ঈশ্বরকে ভালোবাসা শেখাবে? বোঝো নাই? Nah. Huh. And if those people, their interests are in the things of this world, এখন তাদের ইন্টারেস্ট যদি শুধুমাত্র পৃথিবীর বিষয় নিয়ে থাকে, they are just the things of this world. they are interested in the things of this Their world. interests are the things of this world. তাদের ইন্টারেস্ট হচ্ছে পৃথিবীর বিষয়বস্তু। So what Jonas said, it's just প্রেমের বিষয়। Jonas বলছে শেষে পুরো প্রেমের বিষয় বলছে, হ্যাঁ না? অনেক প্রেমে, and it always paints it in a way that's not really real. আর এগুলো এমন ভাবে শেখায় যেটা আসলে সত্য না। That's what fantasy writing does. আর এটাই হচ্ছে ওই ফ্যান্টাসি লেখাগুলো, Fantasy or ফিকশন, novels, fiction. ওই উপন্যাস, ফিকশন। They create pictures of the life that aren't real. তারা এমন এক ধরনের চিত্র আঁকে যেটা জীবনের চিত্র আঁকে যেটা আসলে সত্যি না। And they give us a taste. They're pleasant to us. যেটা আমাদের কাছে যেটা ভালো লাগে। And they make it so that we enjoy, we try to live in a different world. তারা এইভাবে তৈরি করে যেন আমরা এটা পছন্দ করি এবং এটাকে আমরা যেন ওই জীবনে বসবাস করার চেষ্টা করি। But then we lose the taste for things that are real. কিন্তু তারপরে আমরা বাস্তবিকতার স্বাদটা ভুলে যাই। A similar thing happens when we watch movies. একই জিনিস হয় যখন আমরা মুভি দেখি। When you watch a movie, যখন তুমি একটা মুভি দেখো, especially of some love story কোনো কি বলে প্রেমের কাহিনী, or যেকোনো গল্প, we like it. It feels good. আমরা পছন্দ করি, ভালো লাগে। It makes a connection with our hearts. এটা আমাদের হৃদয়ের ভিতরে মানে কি একটা যোগাযোগের সৃষ্টি And করছে। it makes us feel like we're living in a world that's beautiful. এটা মনে করে কি আমরা অনেক পৃথিবীতে বাস করছি যেটা অনেক সুন্দর। And then when the movie ends, তারপরে মুভিটা শেষ হওয়ার পরে what happens? কি হয়? Real life. বাস্তব জীবন আবার শুরু করে। And then real life is boring. আর তারপরে বাস্তব জীবন শুরু হয়। And you pick up your Bible, তারপরে তোমরা বাইবেল নাও, which is full of real life stories যেটা বাস্তব কাহিনীতে ভরা, that are beautiful and good. যেগুলো সুন্দর এবং ভালো। But because you've been living in a fantasy world, কিন্তু যেহেতু তুমি একটা কাল্পনিক জীবনে বসবাস করতেছিলে, now the Bible feels boring. এখন বাইবেল পড়ে মনে হয় কি বলবো। So, fiction is just a way to corrupt our minds. তাই ওই বিজ্ঞানের কল্পকাহিনী হচ্ছে আমাদের মনটাকে দুর্নীতিযুক্ত করার একটা। So we'll talk more about this later when we talk about reading and what we should teach in reading. এবং আমরা এটা নিয়ে বেশি কথা বলবো যখন আমরা রিডিং পড়ার নিয়ে কথা বলবো এবং কি আমাদের পড়া উচিত সেটা নিয়ে কথা বলবো। But right now we're talking about the Bible কিন্তু এখন আপাতত আমরা বাইবেল নিয়ে কথা বলবো and why we should teach the Bible. কেন আমাদের বাইবেল শেখানো উচিত। Because the Bible is the source of true knowledge. কারণ বাইবেল হচ্ছে প্রকৃত শিক্ষার উৎস। When you study things that aren't true, যখন তুমি এমন সমস্ত বিষয় পড়াশোনা করো যেগুলো সত্যি না, your mind is weakened. তোমার মন তখন দুর্বল হয়ে গেছে। But when you study the truth, কিন্তু যখন তুমি সত্যটা পড়াশোনা করো, then your mind is strengthened. তখন তোমার মন শক্তিশালী হয়েছে। It increases your ability to understand everything. আর এটা তোমার সবকিছু বোঝার সামর্থ্যটা বৃদ্ধি করে। And it teaches us how it has a power over our characters. আর এটা আমাদেরকে শেখায় যে আমাদের চরিত্রের উপরে একটা ক্ষমতা আছে। So how much should we use the Bible then in our teaching? তো তাহলে আমাদের পড়াশোনায় বাইবেলটা কতটা ব্যবহার করা উচিত? Should we only use the Bible? শুধু কি বাইবেল ব্যবহার করা উচিত? বাইবেল না, বাইবেলের সাথে যেটা যেগুলো শিক্ষা রয়েছে সেগুলো বাস্তব জীবনে যে মিল রয়েছে।
যেমন ধর বাইবেলের ভগবতী বিষয় করতেছি আর এলএনজিমের লেখা আমাদের বিষয় মিলাই মিলে করতে পারি। ঠিক like obviously for Bible subjects the Bible অবশ্যই বাইবেলের বিষয়গুলো নিয়ে আমার জন্য বাইবেল। এবং Illinois think we should but then in lots of other subjects we can use it as a part of it. কিন্তু অন্যান্য আরো বিষয়বস্তুর জন্য এটা আমরা আংশিকভাবে ব্যবহার করতে পারি। Like think about history. ধরো ইতিহাস, The Bible can't teach you all of history বাইবেল আমাদের সম্পূর্ণ ইতিহাস শেখাতে পারে না, because it only goes so far. কারণ এটা করতে এতটুকুই। But for the beginning of history, it's the only source. কিন্তু ইতিহাসের শুরুতে এটাই একমাত্র উৎস, And it gives us prophecies that point into the future. এবং এটা আমাদের ভবিষ্যতের ভাববাদীগুলো দেখায়। So it's an incredible history book. তাই এটা খুব সুন্দর একটা ইতিহাসের বই। It can teach us about science. এটা আমাদের বিজ্ঞান নিয়ে শেখাতে পারে। It's not going to be your only science book, এখন এটা শুধুমাত্র তোমার একমাত্র বিজ্ঞানের বই হবে না, but it can teach you, it does have important things about science. কিন্তু এটা বিজ্ঞান নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। Teaches us about ethics, এটা আমাদের নৈতিকতা নিয়ে শেখায় about philosophy, এবং আমাদের তত্ত্ব শেখায়, all sorts of things. আরো অনেক বিষয়। So in every class that we teach, তো প্রত্যেক ক্লাস যেটা আমরা শেখাই, to the point that we can, we should include it. যেখানে আমরা এটা ব্যবহার করতে পারি আমাদের এটা যোগ করা উচিত। You can even use it for writing. এটা এমনকি তোমার লেখায়ও লিখতে পারো। The Bible has different writing styles. বাইবেলে বিভিন্ন ধরনের লেখার পদ্ধতি আছে। It has stories. এটার গল্প আছে, It has poetry. এটার ভিতরে কবিতা আছে, Has instruction. এটার ভিতরে আমাদের পরামর্শ আছে, So we can use it in that as well. এবং এটা আমরা এখানে ব্যবহার করতে পারি। কোনো প্রশ্ন আছে? So, এখন, what is our objective for teaching the Bible? এখন আমাদের বাইবেল শেখানোর উদ্দেশ্যটা কি? We're talking now specifically about teaching Bible class. এখন আমরা বিশেষ করে বাইবেল ক্লাস সম্পর্কে কথা বলতেছি। So what are your objectives? তোমার অবজেক্টিভ গুলো কি, উদ্দেশ্য কি? তুমি কি মনে করো? যদি তুমি বাইবেল ক্লাস দেবা, তুমি কি চাও যে তোমার ছাত্র ছাত্রী শিখতে পারবে? তোমার ক্লাসে পড়ে কি করতে পারবে, কি বুঝতে পারবে? বাইবেলের উপর কোনো বিশ্বাসী হয় না, নির্ভরশীল হয়। বাইবেলের উপর যেন বিশ্বাসী হয়, নির্ভরশীল হয়, এইসব যেন জানতে পারে। Really want to trust them and so that they can understand what it is. ঠিক আছে, তো ভালো, আমরা একটু নির্দিষ্টভাবে বলবো। আর কোনো উদাহরণ আছে, মানে ধারণা আছে? সত্যি করে জানতে আমরা নির্দিষ্টকে জানতে হবে। বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য। হ্যাঁ, আমি কিছু বলতে পারি। এই যে তুমি বলতেছো কোন সাবজেক্ট বলতে পারি, ধরো আমার এই ক্লাসটা যদি হয় নৈতিক ক্লাস, মোরাল ক্লাস, ঠিক আছে, তাহলে আমি যদি বাইবেল ইনক্লুড করি তাহলে আমি চাই আমার শিক্ষার্থীরা যেন এটা জানে যে ঈশ্বরের অনুযায়ী কোন কাজগুলো নৈতিক এবং কোন কাজগুলো which words are moral and which are immoral. তখন আমি চাইতে পারি যে এই ক্লাসের শেষে ওরা জানবে যে 10 আঘাত কি, কেন দিছে, কেন আমরা বন্ধ করছি। কি প্রশ্ন? আমার উদ্দেশ্য ওরা যেন জানতে পারে, আমার উদ্দেশ্য হবে যে ওরা যেন জানে যে 10 আঘাত কি, কেন 10 আঘাত আসছে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় এটা নির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট ক্লাস জন্য। এখন তোমার সব মানে এই বছর বলো, এই বছর আমি আমার বাচ্চার মানে স্টুডেন্টরা কি চাই যে ওরা শিখতে পারে, আমি কয়েকটা জিনিস বলবো, মানে লিখছি।
they need to learn that it has personal interest and counsel for them. এটা হচ্ছে তাদের শিখতে হবে যে এটার ভিতরে তাদের নির্দিষ্ট বা ব্যক্তিগত পরামর্শ আছে Has and also has answers for their questions. এবং তাদের প্রশ্নের উত্তর আছে Does that make sense? It needs to be personal to them. এটা তাদের কাছে ব্যক্তিগত হতে হবে Something you can do practically here is pay attention to what their questions and interests are. তুমি প্র্যাকটিক্যালি যেটা করতে পারো সেটা হচ্ছে ওদের ইন্টারেস্ট কোথায় কোথায় আছে এটা নিয়ে এটার প্রতি মনোযোগ দাও And then help them find answers to their questions. এবং তাদেরকে তাদের সেই প্রশ্নের উত্তর বের করতে সাহায্য করো This means that you don't want the Bible to just be something that they know a lot about, something that they realize is personally applicable, that's theirs. তার মানে হচ্ছে এখন তুমি চাও না যে শুধু ওরা জানবে যে বাইবেলের সবকিছু সম্পর্কে জানবে কিন্তু এটা হবে তাদের ব্যক্তিগত মানে বাইবেলের সাথে তাদের একটা ব্যক্তিগত সম্পর্ক থাকে Good show. Yeah. Second thing, they need to understand that the Bible is reliable. তাদের এটা বুঝতে হবে জানতে হবে যে বাইবেলের উপরে বিশ্বাস থাকে That they can trust it explicitly. যে তারা এটার উপরে বিশেষভাবে বিশ্বাস রাখে And they, in relation to that, they should also learn that superstitions are worthless and powerless. এবং তাদেরকে এটাও শিখতে হবে যে এই যে আজগুবি কথাগুলো আছে এগুলো আসলে কোনো শক্তি নাই In school, স্কুলের ভিতরে do you get taught things like superstitions and like what we call like wives' tales, like what do you call it? Superstitions? আজকে গল্পগুলোকে শেখায় আমাদের বইয়ের পাঠ্য বইয়ের Do you understand? শিখবে? দে শিখবে। আমরা কি এরকম শিখবো? Instead, we should teach them that they can rely on the Bible. এর পরিবর্তে আমাদের শিখাতে হবে যে তারা বাইবেলের উপর নির্ভর করে We don't need to be afraid of weird things. আমাদের উল্টাপাল্টা বিষয়ের উপরে মানে ভয় পাওয়া দরকার নেই So teach them truth. তাই তাদেরকে সত্যটা শিখাতে হবে বাইবেল আছে যখন দেখো প্রথম যখন থাকবো 500 থাকবো এখানে বলছে কারণ যাহা কিছু ঈশ্বরের যাব তাহা জগৎকে জয় করে এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস That is one of the purposes of our teaching. এটা হচ্ছে আমাদের শিক্ষার পিছনে উদ্দেশ্য They can develop faith that will make them strong. যেটা তাদের মধ্যে বিশ্বাসের জন্ম দিতে পারে এবং যেটা তাদেরকে শক্তিশালী করতে পারে The third thing we want to teach them is to study for themselves. তৃতীয় যেটা বিষয় আমরা তাদেরকে শেখাতে চাই সেটা হচ্ছে তাদের নিজেদের জন্য পড়াশোনা করা And then to put into words, their own words, the things that they learn. এরপরে তারা যেগুলো শিখছে সেগুলো তাদের নিজেদের ভাষায় লেখা একটা জিনিস ওরা নিজের যেন ওরা নিজের করতে শেখা আর শেখে আর যাতে শিখে নিজের ভাষা দিয়ে আবার বুঝতে পারে বুঝাইতে পারে বলতে পারে That means that when we teach them, তার মানে যে যখন আমরা ওদেরকে শিখাই we're not just telling them things. আমরা ওদেরকে একটা কথা বলতেছি We need to help them learn how to study and find answers for themselves. আমাদের শিখাইতে হবে যে ওরা কিভাবে নিজেরা পড়াশোনা করে উত্তর নিজেরা খুঁজে বের করতে পারে We have to study with them. ওদের সাথে পড়াশোনা করতে হবে And it also means we have to be patient এবং তার মানে এটাও যে আমাদের ধৈর্য দিতে হবে because they need to be able to read something কারণ তাদের পড়া শিখতে হবে and then be able to explain to you from what they read what they understood. এবং তারা যেটা পড়ছে এটা থেকে তোমাদেরকে শেখাতে হবে যে তারা কি শিখছে তোমাকে শিখতে হবে
Because there's a big difference. কারণ এটা একটা বড় পার্থক্য আছে। I can ask you, do you understand? আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারি যে তুমি বুঝছো? And you can say yes. তোমরা বলতে পারো যে হ্যাঁ। Then I can say, so tell me then what you understand. তারপরে আমি বলবো যে ঠিক আছে তাহলে বলো তোমরা কি বুঝছো। And then you might say, I understand, but I can't tell you. তখন তারা এরকম বলতে পারে হ্যাঁ আমি বুঝছি কিন্তু তোমাকে বলতে পারবো না। That ever happened to you? হ্যাঁ এটা কি তোমাদের সাথে হয়েছে? What are you saying? Hoi, I know. So if you can't actually say what you learned, এখন তুমি যেটা শিখছো সেটা যদি তুমি কখনো বলতে না পারো then that means you don't really 100% understand it. তাহলে হয়তো তুমি সম্পূর্ণভাবে 100% বোঝো না And you're not going to remember it. এবং তুমি এটাও মনে রাখতে পারো। So it's more important to take time and slow down and make sure that everybody can re-say what they know than to go fast. তাই এটা বেশি গুরুত্বপূর্ণ যেন তুমি আস্তে আস্তে যাও তারা যেটা শিখছে সেটা যেন আবারও বলে এবং তারা ভালো মতো বুঝে তাড়াতাড়ি যাও। So, another thing we should do is teach them to memorize. আর একটা বিষয় ওদেরকে শেখাতে হবে সেটা হচ্ছে মুখস্থ রাখা, To memorize God's word. ঈশ্বরের বাক্য মুখস্থ করা। Now, I've been teaching you about how we want them to learn to think for themselves. এই যে আমি তোমাদেরকে শেখাচ্ছিলাম যে কি আমরা চাই যে ওরা যেন নিজেদের জন্য চিন্তা করতে পারে, Not just to learn to be good memorizers. এখন শুধুমাত্র মুখস্থ করা না, But this is different. কিন্তু এটা আলাদা। It's important to memorize God's word. এটা গুরুত্বপূর্ণ ঈশ্বরের বাক্য মুখস্থ রাখা। You don't need to memorize what I'm teaching you about it. আমি তোমাদেরকে কি শেখাচ্ছি এটা মনে রাখা দরকার নেই, That I want you to think for yourself. এটা আমি চাই যে তোমরা নিজেরা চিন্তা করো, But they should learn to memorize the Bible. কিন্তু তাদের এটা শিখতে হবে যে কিভাবে মুখস্থ বাইবেল মুখস্থ করতে হয়। We also want to teach them how to teach other people, এবং আমরা তাদেরকে শেখাতে হবে যে কিভাবে তারা অন্য মানুষদেরকে শেখাতে পারে, how to share their faith. কিভাবে তাদের বিশ্বাস বড় করতে পারে। This goes for little kids too. আর এইটা বাচ্চাদের জন্যও জানো, You know how to teach them how to preach a sermon, তোমরা যদি জানো যে কিভাবে একটা প্রচার করতে হয়, but they can learn to share in the things that they learn with someone else. আর তারা এটা শিখতে পারে যে কিভাবে যে সাধারণ বিষয়গুলো তারা শিখছে এটা মানুষের কাছে কিভাবে শেয়ার করা সম্ভব। And that is something you should always teach. আর এইটা তোমার সবসময় শেখাতে হবে। Then we should also teach them how to do mission work. আর তারপরে আমাদেরকে ওদেরকে এটাও শেখাতে হবে যে কিভাবে মিশন কাজ করতে হবে, How to go visit people. কিভাবে মানুষের বাসায় যেতে হবে ভিজিট করতে। Now, if you wonder where I got these ideas, এখন তোমরা যদি চিন্তা করো যে এই সমস্ত ধারণা আমি কোথা থেকে পাইছি, you can look in counsels to parents and teachers, এই তোমরা দেখতে পারো যে পিতামাতা এবং শিক্ষকদের জন্য পরামর্শ বইটা or education. অথবা সুষম শিক্ষা বইটা দেখতে পারো। These are God's goals for education. এগুলো হচ্ছে শিক্ষার পিছনে ঈশ্বরের উদ্দেশ্য। Do these goals make sense to you? এই সমস্ত বিষয় কি তোমরা বুঝতে পারছো? Do you see how it's complete? তোমরা কি দেখতে পাচ্ছ যেটা কিভাবে পূর্ণ, মানে পুরোপুরি মিলে গেছে? It teaches kids, the goal is to teach kids to believe, এটা লক্ষ্য হচ্ছে বাচ্চাদেরকে শেখানো কিভাবে বিশ্বাস to করতে হয়, study for themselves, তারা যেন নিজেরা কিভাবে পড়াশোনা করতে পারে সেটা, and to share what they've learned with others, এবং অন্যদের সাথে তারা যেন শিখছে সেটা শেয়ার করবে and to put it in practice in their lives. এবং এইটা তাদের জীবনে ব্যবহার করবে। If you leave any of those parts out, then you're missing it. তাহলে এই ভিতর থেকে যদি তুমি কোনো একটা অংশ বাদ দিয়ে যাও তাহলে তুমি হারাই যাবে। Okay, so now what are effective ways that we can teach? এখন কি কি ভালো পদ্ধতিতে আমরা শিখাইতে পারি? Ellen White gives us some good instructions. এলেন হোয়াইট এটা নিয়ে আমাদের খুব ভালো পরামর্শ দিয়েছে, We're going to talk about that first. আর এটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো। One of the things she says is to give children the chance to choose their own topics of study at times. একটা বলছে যে আমরা যেন বাচ্চাদেরকে Allow them the opportunity to choose their own topic of study. আমরা বাচ্চাদেরকে সুযোগ দেবো যেন তারা নিজেদের পড়াশোনা টপিক বেছে নিতে পারে। Like they're not always going to be. I'm not saying that you let them like plan the class all the time, আমি তো এটা বলবো না যে ওদেরকে সুযোগ দিবা ক্লাস সম্পূর্ণভাবে প্ল্যান করার জন্য,
But when they have something that interests them, কিন্তু তাদের যদি এমন কিছুতে ইন্টারেস্ট থাকে you can include that in your class. তাহলে ওটা তোমরা তোমাদের ক্লাসে যোগ করতে পারো। Or you could make a planned time at some point to allow them to each choose a topic that they want to study. অথবা তুমি পরিকল্পনা করতে পারো তাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য যে প্রত্যেকে সুযোগ পাবে যে তারা কোন বিষয়টা নিয়ে শিখতে চায়, Because then you're engaging their interests. কারণ তখন তুমি তাদের তাদের ইন্টারেস্টও তুমি তোমার ভিতরে যোগ করতে পারো। The other thing is to not make it too long, আরেকটা বিষয় হচ্ছে এটা খুব বেশি লম্বা করবে না, especially with little kids. বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য। You don't want them to be bored with the তুমি Bible. চাও না যে ওরা বাইবেল নিয়ে অনেক বোর হয়ে যায়, So short but good. তাই ছোট কিন্তু ভালো। The other thing is energetic. আরেকটা হচ্ছে শক্তি সম্পন্নতা বা হ্যাঁ এনার্জি, Especially, once again, when they're children. আর বিশেষ করে যখন তারা বাচ্চা। Um, the Bible is not boring. বাইবেল বোরিং না, So we want to bring our energy and allow them to use their energy. এবং তাই আমরা চাই যে আমরা আমাদের শক্তি ব্যবহার করবো যেন ওরা ওদের এনার্জি ব্যবহার করতে পারে। And the other is asking questions. আরেকটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা, So we talked about this before, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম আগে, but this is an important place to put it into practice. কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমরা এটা ব্যবহার মানে প্র্যাকটিসে আনতে পারি। Let them ask questions তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি and ask them questions. এবং ওদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। The example we did earlier was about like science and things like that. যেই উদাহরণটা আমরা আগে ব্যবহার করছিলাম সেটা হচ্ছে বিজ্ঞান, But you could do the same sort of activity that we tried with the Bible. কিন্তু আমরা যে এই কার্যক্রম করলাম একটু আগে সেই একই ধরনের কার্যক্রম তোমরা ব্যবহার করতে পারো বাইবেল। Do you have any ideas of how that would work? তোমাদের কি এটা ধারণা আছে যে কিভাবে কাজ করতে পারে? মানে আমরা এরকম করছি ওই গাছের সম্পর্কে, তাই না? গাছ দিয়ে কিভাবে ভালো প্রশ্ন তৈরি করতে পারবো যেন আমরা এটা করতে পারবো। অথবা আমি আমাদের শরীর জন্য করছি যে আমাদের শরীর কিভাবে মানে কাজ করে, তারপর আমরা অনেকগুলো প্রশ্ন করছি যেন আমরা মানে সায়েন্স ক্লাস জন্য এটা নিয়ে পড়তে পারবো। এখন যদি বাইবেল ক্লাস হয় কিরকম প্রশ্ন করতে পারবো, কিসের উপরে প্রশ্ন করবো? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। ধরো আমরা ওই সৃষ্টির গল্প পড়াশোনা করতেছি, আমরা কিভাবে ওই প্রশ্নগুলো ব্যবহার করতে পারি? How can we use questions to guide our study of that? কিভাবে আমরা প্রশ্ন ব্যবহার করতে পারি আমাদের পড়াশোনাকে গাইড করার জন্য? মানুষ কিভাবে সৃষ্টি করছে? মানে একইভাবে যদি আমরা এখন সায়েন্স ক্লাস আছে, ঠিক আছে, আর এই সেমেস্টার আমরা আমাদের শরীর সম্পর্কে শিখবো, তাহলে আমি তোমাদের কি মানে আমরা শুরু করতে পারি, ঠিক আছে, আজকে আমরা প্রশ্ন করবো, ঠিক আছে, আমি তোমাদেরকে ছবি দেখাও অথবা ভিডিও কিভাবে আমাদের পাকস্থলী কাজ করে, তারপর সবাই প্রশ্ন করবে ওই এতে কেমনে কাজ করে, এতে কেমনে কাজ করে, তাহলে বাইবেলের সম্পর্কে এরকম প্রশ্ন করতে পারবো, ঠিক আছে, আমরা শুরু করতে পারবে মানে সৃষ্টির সম্পর্কে হইতে পারবে ওই গল্প বলি, তারপর তোমরা কিরকম প্রশ্ন তৈরি করতে পারো। আমরা বাইবেলের উপরে প্রশ্ন করতে পারি, ঈশ্বর কেন এরকম করছে, ঈশ্বর কেন ওই গাছপালা তৈরি করার আগে বাতাস সৃষ্টি করছে, অথবা কেন পাখি এবং মাছ এবং মানে যে প্রাণী পানির ভিতরে থাকে কেন একই দিন সৃষ্টি করছে, কেন ঈশ্বর 6 দিনের ভিতরে সবকিছু সৃষ্টি করছে, কেন কিরকম প্রশ্ন করতেছে। কিন্তু আমরা অনেকবার বাইবেল শুধু পড়ি আর কি শিখছি যে ঈশ্বর অনেক ভালো, ঠিক আছে, শেষ। কিন্তু ওইখানে শেষ হয় না, আমরা অনেক শিখতে পারবো যদি আমরা প্রশ্ন করি ঈশ্বর কেন এরকম করছে।
ওই ওইটা কেন গুরুত্বপূর্ণ ছিল, ওই মানুষ কেন এরকম বলছে, কি বলতে চাইছে, এরকম প্রশ্ন করলে ওয়াও আমাদের বাইবেল পড়ার সময় অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে, বুঝছো? তোমরাও নিজের নিজের চেষ্টা করো। আমি মাঝে মাঝে আমার নিজের বাইবেল পড়াশোনার সময় ভিতরে আমি একটা মানে অলসের মতো হয়ে যাই, প্রতিদিন একটা জিনিস পড়ি, চিন্তা করি কি শিখছি, শেষ। মানে ধীরে ধীরে এগিয়ে যায় প্রশ্ন করে চিন্তা করে কিন্তু ভালো না বুঝলাম। মানে যখন আমি নিজে নিজে বাইবেল পড়ি, আমি প্রতিদিন একটা জিনিস পড়ি, তাই না? পড়ার পরে আমি চিন্তা করি কি শিখছি আজকে, বুঝছো? কিন্তু মাঝে মাঝে শুধু অলসের মতো পড়ি, বুঝছো? কিন্তু যখন আমি আবার মনে রাখি, ঠিক আছে, আমি আসলে গভীরভাবে পড়তে চাই, আর আমি অনেক এরকম প্রশ্ন তৈরি করি আমার নিজে যেটা পড়ছি, ও ঈশ্বর এরকম করছে কেন, এরকম করছে কেন, তারপর এটা দিয়ে চিন্তা করি, উত্তর খুঁজতেছি, ওয়াও আমার বাইবেল পড়াশোনার সময় অনেক ইন্টারেস্টিং হয়ে যায়, আমি অনেক পড়তে পারি, বুঝছো? এখন তোমরা কি বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা নিজে নিজের একটা প্র্যাকটিস করতে পারবো, কিন্তু বাচ্চাদের সাথেও করতে পারবো। বাচ্চাদের অনেকগুলো প্রশ্ন থাকবে, আশা করি আর ভালো হবে। Another thing is to give them illustrations and use object lessons. আরেকটা বিষয় হচ্ছে ওদেরকে দৃষ্টান্ত দেখানো এবং ওদেরকে অবজেক্ট শেখানো। Object lessons, like what we were looking for in the forest the other day. অবজেক্ট লেসন হচ্ছে সেইগুলো যে গতবার যখন আমরা জঙ্গলে গেছিলাম আমি তোমাদেরকে বুঝলাম যে তোমরা কি শিখছো ওইটা। That is such a good activity to do with children. আর এইটা বাচ্চাদেরকে নিয়ে করা খুব সুন্দর একটা কাজ। Another thing is to teach them to pray. আর আরেকটা জিনিস হচ্ছে ওদেরকে শেখানো কিভাবে প্রার্থনা করতে হবে। Lots of kids never really are taught to pray. অনেক বাচ্চারা তাদেরকে শেখানো হয় না যে কিভাবে প্রার্থনা করতে হবে। But God has taught us to pray, কিন্তু ঈশ্বর আমাদেরকে শিখিয়েছেন কিভাবে প্রার্থনা করতে হবে। and when they learn from a small age, then it's so important, it's so helpful. আর যখন তারা ছোটবেলা থেকে এটা শেখে তখন এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। If they learn that it's talking to God, তারা তখন শেখে যে কিভাবে ঈশ্বরের সাথে কথা বলতে হবে। if they learn how to ask forgiveness for their যদি sins, তারা শিখতে পারে যে কিভাবে তারা তাদের পাপের জন্য ক্ষমা চাইতে পারে, how to claim promises in prayer. কিভাবে প্রার্থনায় প্রতিজ্ঞা আওড়াতে পারে। Like, were you ever taught how to do those things? কখনো কি তোমাদেরকে এটা শেখানো হয়েছিল? Do you wish you had been? তোমরা কি কখনো এটা চিন্তা করো যে তোমরা যদি আগে থেকে শিখতে, তোমাদেরকে যদি আগে থেকে শেখানো হতো? So we can do that for kids. তো এটা আমরা বাচ্চাদের জন্য করতে পারি। আচ্ছা, আমাদের সময় এখন শেষ হয়েছে, কিন্তু কালকে এটা নিয়ে আরো কত বলবো, ঠিক আছে? প্রার্থনা করি। হে আমাদের সমস্ত পিতা, ধন্যবাদ তোমার পবিত্র বাক্যের জন্য, আর আমাদেরকে সাহায্য করো যেন আমরা বাচ্চাদেরকে তোমার বাক্য ভালো মতো সুন্দর মতো শিখতে পারবো। এই ঘটনার জন্য আমি চাই